এ নাও জল। আজ না ভূমি পার্টি আছে, তাই ভাবছিলাম ওখানে যাবো আজকে। আরে ওই আমার বন্ধু সুমিত আছে না, ও একটা নতুন অফিস খুলেছে, তাই ছোট্ট একটা পার্টি দিচ্ছে। তুমি বললে যাবো, নাহলে তোমার সঙ্গে বাড়িতেই থাকবো। ঠিক আছে যাও। কটার সময় আসবে? ওই 10টা সাড়ে 10টার দিকে চলে আসবো। তুমি চেষ্টা করবে একটু তাড়াতাড়ি বাড়ি আসার। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। খাবার বানাবো তোমার জন্য। না, আমি খেয়ে আসবো ওখান থেকে, তুমি তোমার জন্য অর্ডার করে খেয়ে নিও। ঠিক আছে। আর থ্যাংক ইউ। সবাই কোথায়? সবাই তো চলেই আসবে, কিন্তু তোকে আমি 7টার সময় আসতে বলছিলাম, আর তুই 8টার সময় আসলি। আরে ভাই, তোর বৌদিকে বলছিলাম কোথায় যাচ্ছি, কখন আসবো, এগুলো বলতে হবে না? আরে ভাই, তুই এত ভিতু, এখনো বলতে পারছিস তাই তোর? আরে ভাই, বলতে তো হবেই। আচ্ছা তুই একটা কথা বলতো, আমি জবটা ছেড়েছি তাও কতদিন হলো? কত আর হবে, ওই 6-7 মাস। 1 বছর। তুই জানিস, যখন আমি জবটা ছেড়ে দিয়েছিলাম তখন তোর বৌদিকে জানিয়েছিলাম। তোর বৌদি আমাকে একটাও কথা শোনায়নি যে জবটা কেন ছাড়লে। আর আমি অনেক দেখেছি, যখন কোনো লোক জব ছেড়ে দেয় না, তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে যে কি করবে এরপরে। আর তোর বৌদি আমাকে একটা বারও জিজ্ঞাসা করেনি যে কি করবে এরপরে। এমনকি যখন আমি বাড়িতে আরাম করছিলাম, তখন তোর বৌদি বাইরে জব করা শুরু করলো। কিন্তু সে আজ পর্যন্ত এটা বুঝতে দেয়নি যে পরিবারটা আমার টাকায় চলছে নাকি তার টাকায় চলছে। বাহ ভাই, এটা তো খুব ভালো কথা। ভাই, তোকে আমি এটাই বলবো যে তোর যখন বিয়ে হবে, তুই তোর বউকে সবসময় সত্যি কথাটাই বলবি, যে কোথায় যাচ্ছিস, কি কারণে যাচ্ছিস, কতক্ষণে আসবি। কারণ সে মেয়েটা তার পুরো পরিবার ছেড়ে তোর কাছে এসে রয়েছে। ঠিক আছে, ওইসব এখন বাদ দে। ওদেরকে ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর যে কখন আসবি। পার্টিটা করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কেন আনাবো? হ্যাঁ, নিয়ে আয়। কি হলো? ও কিছু না, তুমি তো সকাল থেকে রাত অব্দি কাজ করে হাঁপিয়ে যাও, সেই কারণে। তাতে কি হয়েছে? আমি 1 বছর আগে চাকরিটা ছেড়ে দিয়ে ঘরে বসে আছি। তুমি কখনো এটা বলোনি যে আমি কেন ঘরে বসে আছি, কেন টাকা কামাচ্ছি না। তুমি কখনো এটা বুঝতে দাওনি যে আমাদের দুজনের মধ্যে কে টাকাটা কামায়। আমি এতদিন ধরে বাড়িতে বসে বসে খাচ্ছি, আর যখনই টাকার প্রয়োজন হয়েছে তুমি আমার মানি ব্যাগে টাকাটা রেখে দিয়েছো। আমি সবই জানি। এই যুগে যদি পুরুষ মানুষটা টাকা না কামায়, তার বউরা অনেক কথা শোনায় তাদের। একমাত্র তুমিই আছো যে আমাকে কোনো কথাও বলো না, আর আমার পাশে সবসময় থাকো। আর লোকে ঠিকই বলে, জীবন সঙ্গী ভালো হলে আর তার সঙ্গ দিলে প্রতিটা পুরুষ মানুষই রাজা হয়, আর আমি সেই রাজা। আমার তোমার উপরে পুরো বিশ্বাসটা আছে। তুমি লাইফে যাই করবে, ভালো কিছুই করবে। থ্যাংক ইউ তোমাকে আমার পাশে এভাবে সবসময় থাকার জন্য।